আপনি জীবনে এমন মানুষের ডেফিনেটলি দেখছেন যে ইন্ডিয়ান ড্রেস ছাড়া ড্রেস পরে না। বলা বাহুল্য ইন্ডিয়ান ড্রেস অনেক সুন্দর হয়, অনেক দামে তুলনামূলক কম হয়, সেজন্য আমরা ইন্ডিয়ান ড্রেস পরি। আমরা আমাদের বিয়েতে কি রকমের সাজ ঢং দিব, ওইটা আমরা ইন্সপায়ার্ড হই আলিয়া ভাট আর রণবীর কাপুর কি পরছে ওইটার উপরে বেস করে। আমরা চিকিৎসার জন্য ইন্ডিয়াতে যাই। আমাদের যদি ঘুরতে হয় বাংলাদেশের থেকেও কম দামে আমরা মেঘালয়, সিকিম ওইখান থেকে ঘুরে আসতে পারি। আমাদের যখন প্রশ্ন আসে যে বাংলাদেশি পণ্য ইউজ করার কথা, আমরা বলি বাংলাদেশি পণ্য 2 নাম্বার, বাংলাদেশি পণ্যকে ইউজ করে আমরা বিদেশি জিনিস ইউজ করুন। আমরা সাবানটাও বাংলাদেশি ইউজ করতে চাই না, না ভালো সাবানটা দেন, দোকানদারও বের করে দেয় ইন্ডিয়ান সাবান। তো কাহিনীটা কি খালি ওগো দেশের, নাকি আমাগো মধ্যেও কিছু সমস্যা আছে বলে আপনার মনে হয়? আমাগো দেশে যদি ওই দেশের কোনো একটা সিঙ্গার আহে, আমরা লাফায় উঠি, ও হিস কামিং। আমরা এটা চিন্তা করি না যে আমাগো দেশের রিজার্ভ নাই, এই বেটা কেন আইতেছে। কিন্তু যে বেটা এটা নিয়ে আবার প্রশ্ন উঠায়, ওরে গাইলে আবার কমেন্ট সেকশনে রাখে না। ইন্ডিয়াও বাদ দেন, আপনি বাংলাদেশে খালি চিন্তা করেন একটা ধলা চামড়ার কেউ একজন হাইটা যাইতেছে, ব্রিটিশ শাসন গেছে আজকে থেকে 100 বছর আগে। এ পেটা যদি এখনো রাস্তা দিয়ে হাইটা যায়, সবাই আহমকের মতো হা কইরা ওর দিকে তাকায় থাকে। ইভেন আপনি পলিটিক্স এর মতো দেখেন না, বাংলাদেশের কোন একটা কাহিনী আমাদের পলিটিশিয়ানরা বলে আমরা অমুকের হস্তক্ষেপ চাচ্ছি, আমরা আমেরিকা। কেরে ভাই, আমি আমার দেশের মধ্যে আছি, মাই কান্ট্রি ডিজার্ভস দ্য লাইন অফ দ্য প্রায়োরিটি। ইফ আই রিকগনাইজ আদার পিপল টু বি সুপিরিয়র দেন মাই আইডেন্টিটি, তাহলে আমরা এখনো উপনিবেশেই আছি। আমরা ওই ব্রিটিশ প্রোপাগান্ডার মধ্যে আছি, পাকিস্তান প্রোপাগান্ডার মধ্যে আছি। আমাকে মেন্টালিটির কোনো কিছু চেঞ্জ হয় নাই। আপনারা চিন্তা করেন না আমরা আমাকে দেশের কাপড় কেন পরি না? বিকজ আমাকে ফ্যাশন ডিজাইনাররা চিন্তা করে এমিনেন্স ইজ ফর ক্লাস। ভালো কাপড় বিদেশিরা পরবে, বড় লোকরা পরবে, তাই আমাদের কালচারও এক্সপ্যান্ডেড হয় না। আমার দেশের মানুষ আমার দেশে ঘোরার সামর্থ্য রাখে না, আমরা ওই সেম টাকা দিয়ে যাই দার্জিলিং, যাই সিকিম, যাই মেঘালয়। আমার দেশের মানুষ নিজের ভালো জিনিস খাইতে চায় না। আমরা 2 নাম্বার খাইলেও ইন্ডিয়ানরা খাবো, বাংলাদেশি পণ্যকে ইউজ করে। ইউসি, আপনার যদি দেশ আগাইতে হয় তাহলে আপনার ইনফ্রাস্ট্রাকচার বাংলাদেশে বানাইতে হবে। আমি কেন মেডিকেলের জন্য ইন্ডিয়াতে যাব? আমি কেন এডুকেশনের জন্য বিদেশে যাব? বড় বড় স্কলারদেরকে কেন আমার বাংলাদেশে ডাকতে হবে? ইঞ্জিনিয়াররা কেন বিদেশ থেকে আনবে? কোয়েশ্চেন অ্যারাইভ যে আমি কেন বানাইতে পারতেছি না? আমার দেশের প্রোডাকশন হাউস কেনই না? আমার সার কেন উৎপাদন কম হইতেছে? আমার গরুর দাম কেন কম? আমার দেশের চিকিৎসা খাতে কি সমস্যা? আমার এডুকেশন খাতের মধ্যে কি সমস্যা? আমি কেন নিজের দেশের মানুষের কাছে ভ্রমণ খরচ বেশি রাখবো? আমি কেন অন্য দেশের গায়ক আসলে, অন্য দেশের সেলিব্রিটি আসলে পাগলের মতো দৌড়াতে থাকবো? লজিক্যাল কোয়েশ্চেনিং এর দরকার আছে। আপনার দেশ আপনার সাজাইতে হয়, আপনার দেশটাই সুপিরিয়র, আপনার ভাবাটা ইম্পর্টেন্ট। আপনি যদি মনে করেন যে অন্য দেশ এসে আপনারা বাঁচাইবো, তাহলে আপনি উপনিবেশে আছেন। আপনি যদি মনে করেন বাংলাদেশের কোনো হেল্প নাই, আমি অন্য দেশে গেলে রক্ষা পাবো, আপনি উপনিবেশে আছেন। মেন্টালিটি বিল্ডস এ নেশন।